হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তটিনী পরশুরামকে বলছে, তুমি প্লিজ রাগ করো না। দেখো, আসলে ওই বাড়িতে তো কোনো কিছু দেওয়া হয়নি, তাই ভেবেছিলাম এবার প্রথম যদি ওই বাড়িতে কাউকে কিছু দিই, তাই দিতে গেছিলাম। আসলে আমি এতটা কিছু হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে বাবা আমার দেওয়া শার্ট প্যান্টটা পরবে, মা আমার দেওয়া শাড়িটা পরবে, কিন্তু দেখো বাবা পরলো না, বাবা ছিঁড়ে ফেলে দিল। ওই বাড়ি থেকে কেমন যেন আমাকে সবাই পর করে দিয়েছে, আর যেন আমি ওই বাড়ির কেউ নই। তুমি অন্ততপক্ষে আমার উপর রাগ করো না। পরশুরাম বলছে, ধুর পাগলি, আমি কি জানি না তুমি আমার সংসারটাকে একা হাতে সামলে রেখেছো। তুমি একজন সুগৃহিণী, আমি জানি তোমারও শখ আছে, তুমিও সবাইকে সাজাতে চাও, নিজের বাবাকে সাজাতে চাও, নিজের মাকে সাজাতে চাও। সেই জন্য তুমি ওই বাড়িতে নিয়ে গেছিলে, ওদের সাথে একটু সময় কাটাতে চেয়েছিলে, তাই তুমি আমাকেও নিয়ে গিয়েছিলে। তুমি তো আর আমাকে ইচ্ছে করে অপমান করাতে নিয়ে যাওনি। আমি সবটাই বুঝি, সবটাই জানি। আমি রাগ করিনি। চলো এবার, আমাকে আবার ক্লায়েন্ট মিটেও যেতে হবে। বলে, তুমি আবার ক্লায়েন্ট মিটে যাবে? বলে, হ্যাঁ যেতে হবে, কিছু করার নেই। বলছে, আচ্ছা ঠিক আছে চলো। এবার পিকো বলছে, বাবা আজকে রাস্তার ধারের দোকানে আমরা ডিম ভাত খাই। তখন লাট্টু বলছে, না মাটন। পিকো তখন ইশারা করে বলে, একদম না। বলে, ও আচ্ছা ঠিক আছে। না না, আমি মাটন খাবো না। আসলে বাবার কাছে তো অত টাকা নেই, বাবা পুয়োর। আমি মাটন খাবো না, থাক, তাই বলছে। তো তটিনী বলছে, কতবার বলেছি না লাট্টু যে এইভাবে বলতে নেই। পরশুরাম বলছে, আহা বলতে দাও না, ওদের সত্যি কথাটা বলতে দাও। এবার তটিনীকে ফোন করেছে কর্ণ চ্যাটার্জি। পরশুরাম জিজ্ঞাসা করছে, কার ফোন? বলছে, কর্ণ চ্যাটার্জি। ফোনটা রিসিভ করতে কর্ণ বলছে, আমার ছেলে জেলে আছে, আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ছেলেটা জেলে কাতরাচ্ছে আর আমি ঘুমোবো, আর তোমরা ওখানে সুখে সংসার করবে? এটা কখনোই হতে পারে না, তাই বলছে। তটিনী তো শুনে বিরক্ত বোধ করছে, কিন্তু কি আর করা যাবে, ফোনটা ধরে আছে। বলছে, কিছুতেই আমি তোমাদের সুখে থাকতে দেব না। তখন তটিনী বলছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি আগেও কিচ্ছু করতে পারেননি, আপনি এখনও কিচ্ছু করতে পারবেন না। মনে রাখবেন, আইনের চোখে আপনারা জুজু। তখন তটিনীর উপরে চিৎকার করছে কর্ণ চ্যাটার্জি, যে তুমি আমাকে চেনো না। কর্ণ বলছে, আমার ছেলে জামা কাপড় জুতো সব পড়ে আছে, অত বড় ঘর গাড়ি সব পড়ে আছে। বলছে, আমি বাবা হিসেবে এগুলো সহ্য করতে পারছি না, আমি তোমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেব। তুমি আমাকে চেনো না। তখন তটিনী চিৎকার করে বলছে, চিনি। তটিনী বলছে, খুব ভালো করে চিনি, তবে আপনি আমাকে চেনেন না। চেনেনও, কিন্তু ভুলে গেছেন। পরশুরাম কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। বলছে, যেদিন আপনি আমাকে চিনতে পারবেন না, সেদিন আপনার পায়ের নিচ থেকে জমি সরে যাবে। পরশুরাম কিন্তু খুব অবাক হয়ে কথাগুলো শুনছে। তটিনী ফোনটা কেটে দেয়, কর্ণ চ্যাটার্জিও অবাক হয়ে যায়। তটিনী বলছে, কি হলো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো যে? পরশুরাম বলছে, না না কিছু না, চলো, এই বলে যাচ্ছে। তখন পেছন থেকে কিছু ছেলে বাইক নিয়ে এসে তটিনীকে উল্টোপাল্টা কথা বলছে। বলছে, কি দাদা, এত সুন্দরী একজন মেয়েকে রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন? এসো ডার্লিং, পেছনে বসো, বাইকের পেছনে, চলো আমরা লং ড্রাইভে যাই। তটিনী এমন রেগে যায়, তেড়ে যাচ্ছে তাদের দিকে। তখন পরশুরাম আটকে নেয়। তারপরে আবারও বলছে, কি পুজোতে ফাঁকা আছেন নাকি, তাই বলছে। তখন তটিনী যাতে আবার রেগে না যায়, তখন পরশুরাম গিয়ে বলছে, দাদা প্লিজ এরকম অসভ্যতামি করবেন না রাস্তার মধ্যে। বলছে, মেয়েদের সম্মান করতে শিখুন। যেই সমাজে মেয়েদের সম্মান নেই, সেই সমাজ ভালো হয় না, সেই সমাজেরও ভালো হয় না। এদিকে ছেলেগুলো উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। তটিনী আবারও তেড়ে যেতে গেলে পরশুরাম বলছে, প্লিজ তটিনী প্লিজ, একটা কবির একটা ডোডো হয়ে গেছে, আর নয় আর নয়, প্লিজ নয়। পরশুরাম এবার বলছে যে একটা টোটোতে উঠিয়ে দেয়। বলছে, তোমরা ওই মোড় অব্দি টোটো করে চলে যাও, ওখান থেকে বাস ধরে নিও। তটিনী বলছে যে আমরা তো ক্যাব করে নিতে পারতাম একটা। তখন বলছে, ক্যাব? আসলে পুজোর সামনে তো একটু টানাটানির সংসার, যাও না যাও না, টোটো টোটো করে চলে যাও, দিক থেকে বাস ধরে নিও। তটিনী সেই মতো করে চলে যায়। এবার পরশুরাম জব্দ করবে ছেলেগুলোকে। এবার ছেলেগুলো বলছে, চল আজকে ওকে লং ড্রাইভে নিয়ে যাব, এই বলে বাইক নিয়ে তাড়া করবে আর কি, যাচ্ছে, বাইক স্টার্ট দিয়েছে। তখন কিন্তু ওই স্টার্ট দেওয়া বাইককেই এক হাতে ধরে নেয় পরশুরাম। তারা কিন্তু মানে বাড়িয়েই যাচ্ছে তার গতি, কিন্তু বাইক কিছুতে এগোচ্ছে না, এক হাতে ধরে নিয়েছে, মানে থামিয়ে দিয়েছে পরশুরাম। তারা দেখে অবাক। এরপর তাদের বাইকের চাবিটা খুলে নেয়। এরপর এদিকে দেখা যাচ্ছে যে কর্ণ চ্যাটার্জি চুপ করে মনমরা হয়ে বসে আছে। তখন জিৎ মুখার্জি এসছে, দুয়ারেই দাঁড়িয়ে আছে। বলছে, আরে আপনি আসুন না, সংকোচ করছেন কেন, ভেতরে আসুন। বলে, সংকোচ করছে একজন মেয়ের বাবা, জিৎ মুখার্জি নয়। কর্ণ বলছে, মানে কি বলতে চাইছেন? জিৎ মুখার্জি বলছে, দেখুন, আপনার হয়তো আমার কথা শুনতে খারাপ লাগতেই পারে, হয়তো আমাকে স্বার্থপর বলে মনে হতে পারে, কিন্তু কি বলুন তো, আমি একজন মেয়ের বাবা। তাই হ্যাঁ, আমার নামে হয়তো অনেক কেস আছে, কিন্তু কি বলুন তো, আমি আমার মেয়ের সাথে কিন্তু কোনো অন্যায় হতে দিইনি, তার সাথে কোনো অন্যায় করিনি। সে আমার প্রিন্সেস, সে আমার প্রাণের টুকরো, তাই তার প্রতি কোনো অন্যায় আমি হতে দিতে পারি না। তার একটা ফিউচার আছে। কর্ণ বলছে, কি বলতে চাইছেন, একটু পরিষ্কার করে বলবেন। বলছে, আমি চাই যে আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিক। বলে, কি? বলে, হ্যাঁ।
কারণ দেখুন, ডিভোর্সটা পেতে খুব একটা মানে অসুবিধে হবে না, কারণ যে যে চার্জেসে আপনার ছেলে ভেতরে গেছে, তো সেটা খুব সুবিধেই হবে। আসলে কি বলুন তো, দেখুন আমার মেয়ে একটা জুয়া খেলেছিল, আর আমরা তাকে সাপোর্ট করেছিলাম, ভেবেছিলাম যে খুব সহজে হয়তো ব্যাপারটা সলভ হয়ে যাবে তুড়ি মেরে। শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলিকে খুব সহজ নিয়ে নিয়েছিলাম। জিৎ মুখার্জি বলছে আমি তো সলভ করতে পারিনি, আপনিও পারেননি। কর্ণ চ্যাটার্জি বলছে থাক আর বলবেন না, এই বাড়িটা এখন একটা ফাঁকা শূন্যপুরি হয়ে রয়েছে, তাই বলছে ছেলের জন্য আমি হাহাকার করছি, আর আপনি এই সময় এই ডিভোর্সের প্রস্তাব নিয়ে এসছেন। বলে হ্যাঁ, আমি চাই না যে আমার মেয়ে আর এই বাড়ির বউ হয়ে থাকুক। তখন কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে জিৎ মুখার্জির কলার ধরে নেয়, বলছে যে আপনি ভুলে যাবেন না আমার কাজের সঙ্গী আপনি। জিৎ মুখার্জি বলছে কাজ একদিকে, আমার মেয়ে একদিকে। তখন কর্ণ বলছে আমারও তাই, কাজ একদিকে আর আমার ছেলে একদিকে। আমার ছেলেটা যখন জেলে বসে জানতে পারবে যে আরাধ্যা তাকে ডিভোর্স দিয়েছে, সে বাঁচবে কি করে? জিৎ মুখার্জি বলছে আমার সেটা জানার দরকার নেই, আমার সেটা জানার একদমই দরকার নেই, আমি শুধুমাত্র আমার মেয়েটার কথা ভাবছি, আমার মেয়েটার কি হবে। পরশুরাম বলছে যে কোথায় নিয়ে যাবে? বলে লং ড্রাইভে। বলে ও আচ্ছা, কিন্তু হেলমেট পরোনি তো, ট্রাফিক আইন ভাঙছো, ট্রাফিক আইন ভাঙছো, রাস্তাতে মেয়ে বউদের পেছনে লাগছো। বলে এ বাবা, বসের সুর বদলে গেল যে। তখন পরশুরাম এমন মারতে শুরু করে সবকটাকে, একদম সবকটা চিত। আরেকটাকে ধরে বলে কি চাইছো, তোমাদের জেনারেশন কি চাইছে? সদ্য একটা কবির একটা ডোডো জেলে গেছে, তাদের বাবা মারা বাড়িতে বসে কাঁদছে, তোমাদেরও তো বাড়িতে বাবা মা আছে, কি চাইছো তোমরা? সমাজটাকে নরক বানিয়ে দিচ্ছ কেন? তোমাদের জেনারেশন কি চাইছে, কেন এমনটা করছো তোমরা? এই বলে এমন মারে একদম সবকটাকে চিৎ করে দেয়। শুধরে যাও, দয়া করে শুধরে যাও, তোমরা যুব সমাজ, তোমাদের কাঁধেই সমাজটা চলছে, তোমরা খারাপ হলে সমাজটাও খারাপ হবে, তাই শুধরে যাও। এরপরে যদি কখনো কোনো মেয়েকে রাস্তায় টিস করতে দেখেছি না, তাহলে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল প্রহার, মানে কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বারটা বের করে আর ওদেরকে দেখাচ্ছে, ওরা তো ভয় কাঁপছে, বলে জাস্ট শুট করে দেব, তাই বলছে। ওরা ভয়ে একদম কাঁদ। জিৎ মুখার্জি বলছে একটা ক্রিমিনালের সাথে আমি আমার মেয়েকে সংসার করতে কিছুতেই দেবো না, কিছুতেই ওই বৈবাহিক সম্পর্ক আমি রাখবো না। বলছে কি ক্রিমিনাল? কাকে ক্রিমিনাল বলছেন আপনি? আপনি কি ডাকবো? প্রেসকে ডাকবো, বলবো আপনি ক্রিমিনাল? জিৎ মুখার্জি বলছে পারবেন না, কারণ আপনি নিজেই ফেঁসে আছেন। আপনার ছেলের কি শাস্তি হয়েছে, কি জেল হয়েছে, আপনার কথা যখন জানবে না সবাই, তখন আপনার চরম শাস্তি হবে, তাই বলছে। বলে আর আপনি? কর্ণ বলছে জিৎ মুখার্জিকে আপনি বেঁচে যাবেন, আপনাকে আমি বাঁচতে দেবো? যদি আপনি আপনার মেয়ের ডিভোর্স করান, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আমি অন্য কারোর সাথে আপনার মেয়ের বিয়ে হতে দেব না, আমি কিন্তু সব কিছু শেষ করে দেবো, তাই বলছে। কর্ণ বলছে আরাধ্যা কি চায়? আরাধ্যা নিশ্চয়ই এটা চাইবে না, কারণ ও কবিরকে ভালোবাসে, এই বলে আরাধ্যাকে ফোন লাগিয়ে দিয়েছে। আরাধ্যাকে বলছে তোমার ড্যাডি এসেছে আমার এখানে, আর বলছে তোমাকে নাকি ওখান থেকে নিজের বাড়ি নিয়ে যাবে আর কবিরের সাথে ডিভোর্স করিয়ে দেবে। ডিভোর্সের কথাটা শুনে আরাধ্যা অবাক হয়ে যায়, বলছে তুমি কি চাও? তুমিও কি ডিভোর্স দিয়ে দিতে চাও কবিরকে? তাই বলছে। আরাধ্যা কিন্তু চুপ করে আছে, বলে কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, চিৎকার করছে, উত্তর দাও। তখন লহরী ফোনটা কাড়িয়ে নেয়। চিৎকার করে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না মিস্টার কর্ণ চ্যাটার্জি, সেটা কি আপনি জানেন না? বলে লহরী তুমি কেন ফোনটা নিলে? বলে আমি কথা বলবো, না হলে আবেগের বশে হয়তো আরাধ্যা আপনাকে কথা দিয়ে দিতে পারে। তো বলছে তুমি একজন মা। বলে মা তো কি হয়েছে, আমি চাই না যে আমার ছেলের সাথে, আমার ছেলের জন্য অপেক্ষা করে ওর নিজের জীবনটাকে নষ্ট করুক। আমি চাই যে ওর বাবা মা এসে ওকে নিয়ে যাক এখান থেকে, আর নতুন বিয়ে দিয়েও, মানে ডিভোর্সটা ফাইল করে নতুন বিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, মেয়েটা সুখী হোক। আমি চাই না যে আরেকটা লহরী চ্যাটার্জি, আরেকটা কর্ণ চ্যাটার্জির মতো আরেকটা তিক্ত সম্পর্ক তৈরি হোক। সেই জন্য খবরদার এরকম করার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? আমি বলবো যে আরাধ্যা ডিভোর্স দিয়ে, কবিরকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে সুখী হোক, এই বলে বলছে যে আমি এর ব্যবস্থা করবো, এই বলে ফোনটা কেটে দেয়। আরাধ্যা চুপ করেই থাকে। জিৎ মুখার্জি বলছে কি বললো মিস চ্যাটার্জি, মানে মিসেস চ্যাটার্জি কি বললেন? বলছে এই যে যেটা আপনি বললেন সেটাই উনি বললেন, তবে আমি কিন্তু কিছুতেই এটা হতে দেব না। যেদিন ডিভোর্স কেস ফাইল হবে সেদিন কিন্তু সত্যজিৎ মুখার্জি জাস্ট শেষ হয়ে যাবে। জিৎ মুখার্জি বলছে আপনি যা ইচ্ছে তাই করুন, হ্যাঁ এই প্রথমবার আমি বলছি, আপনি যা ইচ্ছে তাই করুন, কিন্তু কি বলুন তো, সব কিছু একদিকে আর আমার মেয়ে একদিকে। তখন বলছে আপনি ভুলে যাবেন না আপনি কোন কোন কেসের সাথে জড়িয়ে আছেন। বলছে ক্রিমিনাল জগতের কথা বলছেন তো? অপরাধ জগতের কথা বলছেন, কিন্তু আমি এখন তার প্রায়শ্চিত্ত করতে চাই, এই জন্য আপনার যা করার তাই করে নিন। কর্ণ শুনে অবাক হয়, জিৎ মুখার্জি ওখান থেকে বেরিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি এবার কাঁদতে কাঁদতে বলছে সবাই তোকে ছেড়ে একে একে চলে যাচ্ছে কবির, কিন্তু আমি যাব না মাই সান, আই লাভ ইউ মাই সান, আই লাভ ইউ, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, তাই বলছে।
এদিকে পরশুরামের সামনে বলরাম একটা ফাইল ফেলে, বলছে এটা কি? বলছে তটিনী গাঙ্গুলির কেসের সমস্ত ঠিকুজি কুষ্টি। বলে কি? বলে আই এম সরি টু সে, বাট এটাই সত্যি। তোর মনে আছে কিনা জানি না যে 13 সেপ্টেম্বর আমরা কিন্তু বাব্বারকে জল থেকে তুলে এনেছিলাম। বলছে যে হ্যাঁ মনে পড়েছে। বলছে তার আগে আমরা আরেকটা মিশনে ছিলাম। বলে কোন মিশন? বলরাম বলছে মনে করতে পারছিস না, মনে কর। সৌরভ বলছে আমি আর মায়া রিভারের মানে লেফট সাইডটা কভার করছিলাম, রিভারের পুলিশ আমাদের সাথে ছিলেন, আর তুই আর বলরাম রাইট সাইডটা কভার করছিলি। বলছে যে মনে করার চেষ্টা কর যে আরেকটা নৌকো ছিল ওখানে, আর নৌকোতে কতগুলো মানুষ ছিল, আর তুই পরপর গুলি চালিয়েছিলিস। মনে করে দেখ, পরপর গুলি চালিয়েছিলিস, তারা সবাই জলে ঝাঁপ দিয়েছিল। মনে পড়ছে? পরশুরাম মনে করার চেষ্টা করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি আগামী দিনের পর্ব দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবে। তো অপেক্ষায় থেকো। আজকের পর্বের রিভিউ মানে ভালো করে দেখতে আজকের পর্বটিকে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থেকো। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব বেশি বেশি করে করো। আর যা বলার, ভালো মন্দ, কেমন লাগলো পর্ব, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট আমাদের কাছে অনেক দামি। টাটা।